আমি যে দলেরই সাপোর্টার হই না কেন। 2018 ওয়ার্ল্ড কাপ রাশিয়াতে কভার করেছি আমি, রাজীব ভাই, আমরা একসঙ্গে ছিলাম, 47 দিন আমরা একসঙ্গে ছিলাম। আমাকে যদি একটা মোমেন্ট বলতে বলো, একটা মোমেন্ট ওই ওয়ার্ল্ড কাপের, আজকে থেকে 8 বছর পার হয়ে গেছে, 7 বছর পার হয়ে গেছে, আরো ধরেন 20 বছর পরে যদি বলতে বলো একটা মোমেন্ট, সেটা হচ্ছে ম্যারাডোনাকে দেখা। আমরা আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখতেছি, হঠাৎ করে চিৎকার, এই কিছু ঘটনা নাকি, খেলা তো বল মিডফিল্ডে, ফুটবলে তো কিছু মিস করে ফেললাম, কিন্তু মিস করলাম কিন্তু চিৎকার কেন, হঠাৎ দিকে সব পিছনে ঘুরে আসে, পিছনে ঘুরে দিয়ে ওস্তাদ ম্যারাডোনা পাগল, জার্সি চিরা মারতেছে, চশমা সানগ্লাস এই করতেছে, এরকম মানে এরপরে পুরো সময় পুরো মাঠের খেলা আর কি পরেই দেখছি। এবং ধরেন আমি সেটা তো আমরা অফিসিয়ালি বলাটাও মুশকিল, আমি মডার্নের সাপোর্টার, এইভাবে বুঝেন। ম্যারাডোনা যেদিন মারা গেছে আমি সারাদিন কাটছি, কিন্তু ছোটবেলায় ম্যারাডোনা যেদিন ড্রাগ টেস্টে ডোপ টেস্টে ধরা গেছে সেদিন সারাদিন আমরা নাচছি। এটা হচ্ছে প্যাশন, এই প্যাশনটা থাকতে হবে। এখন মিলন ভাইয়ের যে এটা প্রশ্ন যে আমরা এখনকার সময় সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এই চ্যালেঞ্জ তো আছে, কিন্তু আমি একদম শিয়ারলি লেখার কথা যদি বলি, একটা ভালো লেখা বাংলাদেশে এখনো স্পোর্টস জার্নালিজমে আননোটিস চলে যেতেছে, আমার কাছে সেটা মনে হয়। ধরেন যে গত 1 সপ্তাহে 2 সপ্তাহে 1 মাসের মধ্যে এই লেখাটা ভালো হয়েছে, এইখানে একটা ভালো রিপোর্ট হয়েছে, এইখানে একটা ভালো ফিচার হয়েছে, আমি আপনি জানবো না, সেটা হয় না, পাঠকও দেখবে যায় না যায়। সো ভালো জিনিস যদি আপনি দেন, সেই জিনিসটা আপনার যাদের উদ্দেশ্যে আপনি দিচ্ছেন, লেটস সে আমি বলি কনজিউমার, আপনার কনজিউমার পর্যন্ত অবশ্যই আপনার ফ্যাক্টরি থেকে, এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি থেকে কনজিউমার পর্যন্ত যাওয়ার একটা রাস্তা তারাই তৈরি করে দিতে পারে। আপনার কাজ হচ্ছে, বা আমাদের সবার কাজ হচ্ছে, ফ্যাক্টরিতে সবচেয়ে সর্বোৎকৃষ্ট মানের একটা জিনিস তৈরি করা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তারপরে সাপ্লাই চেইনটা তারা তাদের মতো করেই ঠিক করে নেয়, ওইটা চলে যায়। ভিজুয়ালি আনাটা কঠিন, কিন্তু আপনি বাইরে অনেক ডকুমেন্টারি দেখবেন, আপনি 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ডকুমেন্টারি দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। প্রবলেম যেটা সেটা হচ্ছে 5 মিনিটের ডকুমেন্টারির পিছনে ওরা টাইম ব্যয় করে হচ্ছে 3 মাস, আমরা সেটা এফোর্ড করতে পারি না। কারণ আমরা বেনে গেই, আমি যদি লেখাতেই জিনিসটাতে আসি, আপনি ম্যারাডোনার একটা লেখার কথা বলেছেন, সেই লেখাটার পেছনে, বা ধরেন আপনি আজকে একটা লেখা লিখলেন, আপনার ওই লেখাটার পেছনে আপনার সারা জীবনের হয়তো 4500 কর্মঘণ্টা ওই লেখাটার পেছনে আছে, সেটা আপনি জানেন না। আপনার পড়াশোনা, আপনার জানাশোনা, আপনার অনেক দিনের এই বোঝাপড়া সবকিছু মিলে আপনি ওই লেখাটা লিখতে পারছেন। তো আমরা শুধুমাত্র ওই কাজটুকুই করতে পারি। ভিজুয়ালের জন্য যেই টাইমটা দিতে হয় সেই টাইম দেওয়ার মতো প্রস্তুতি এখনো বাংলাদেশের স্পোর্টস জার্নালিজমে যেটা হয় নাই। বাট ডেফিনেটলি আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনি যদি একটা ভালো লেখা এখনো লেখেন, সেটা পাঠকের কাছে কোনো না কোনো